আমি আল্লাহ আল্লাহ এর জন্য বাবাজিরা আমার আল্লাহ ডেকে বলে, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাত্র নিশীথে, আমি আল্লাহ রাত্র নিশীথে, রাত্রে নিশীথে চলে আসিও। শেষ আসমান আইসা ডাক দেখে, বান্দা বান্দির দল, তোদের কি লাগবে আমি আল্লাহর কাছে চা। আমি আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ফিরাইয়া দিব না। আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া গুলো পূর্ণ করে দেব। এ আমার যুবক ভাইরা, এ আমার মুরব্বী বাবারা, এই যে বিশাল আকারের একটা কাঁঠাল ফল আপনারা দেখলেন, ফলটা শুধু একটা কাঁঠাল ফল। এই ফলটারে যখন আমরা ভেঙে ফেলি, অসংখ্য কাঁঠাল থেকে কাঁঠালে কুশ বের হয়ে আসে। এই যে আমার আল্লাহর কত বড় নিয়ামত, একটা কাঁঠাল থেকে আমার আল্লাহ অসংখ্য কাঁঠালের ফল আমার আল্লাহ তৈরি করে দিলেন। এই যে আমার আল্লাহর নিয়ামত, বড় অদ্ভুত নিয়ামত। বাবা লক্ষ্য করে তাকায় দেখেন আমার আল্লাহর বড় নিয়ামত কেমন নিয়ামত, আমার আল্লাহর নিয়ামত কেমন নিয়ামত। একটা কমলা ফল অথবা মালটা ফল যদি আপনি খুলে দেখবেন, একটা মালটার ভিতরে অসংখ্য মালটা ফল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনো, এই ফলগুলো আমি আল্লাহ খাই না, এই ফলগুলো আমি আল্লাহ ভক্ষণ করি না। আমি আল্লাহ তোমাদের জন্য এই ফলগুলো পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদের নিয়ামতের জন্য এই ফলগুলো পাঠাইলাম। আমি আল্লাহ এই ফলগুলো আমি আমার বান্দা বান্দির জন্য পাঠাইলাম। যে আমার বান্দা যখন জমিনে দাঁড়ায়া মাটিতে সিজদা দেয়, আমি আল্লাহ আরশে মহল্লার দিকে আমি আমার বান্দারে বুকে জড়াইয়া নেই। যুবক ভাই ভালো করে শুনো, অন্তরে কান লাগাইয়া শুনো। যদি তুমি আমার আল্লাহকে যুবক বয়সে যদি ডাকার মতো ডাকতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোন যুবক আমি আল্লাহর ডাকে একবার সাড়া দিয়া দেয়, আমি আল্লাহ ওই যুবকের ডাকে 10 বার সাড়া দিয়া দেই। এ আমার যুবক ভাই ভালো করে শোনো, এই জীবনে কত রং তামাশা করলাম, ভালো করে তাকায় দেখো, লক্ষ্য করে তাকায় দেখো, তোমার মতো যুবকের অভাব নাই। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কত যুবক রাস্তাঘাটে মারা যায়। কখন মৃত্যু চলে আসে বলা যায় না রে যুবক ভাই। এর জন্য যুবক ভাই আপনাদেরকে বলবো, নবীর আদর্শ নিয়ে চলেন। ওই নবীর আদর্শ নিয়ে চলেন, যেই নবীর আদর্শ নিয়ে চললে আমার আল্লাহ খুশি হয়ে যায়। কেমন নবীর আদর্শ জানুনি যুবক ভাই? মাথার মধ্যে বুঝি টুপি লাগাইলে মাথা গরম হয়ে যায়। ওই আমরা তো 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় তো মাথার মধ্যে টুপি রাখি, মাথার মধ্যে পাগড়ি পড়ি, আমাদের তো গরম লাগে না। বোঝা গেল তোর কপালে হেদায়েত নাই। হেদায়েত না থাকার কারণে তোর মাথা বুঝে গরম হয়ে যায়। তুই লক্ষ্য করে টাকা দেখ, তোর মতো চাকরিজীবীর অভাব নাই। কত চাকরিজীবী চাকরি করে অফিস আদালতের মধ্যে, আবার সময় মতো নামাজও পড়তেছে। অনেক যুবক ভাইয়েরা স্কুলে পড়ে, জেনারেশন পড়াশোনা করে নবীর সুন্নতের দাড়িটা রাখছে। অনেক যুবক ভাইয়েরা আবার স্কুলে জেনারেশন পড়ে, কিন্তু নবীর আদর্শ নিয়ে মাথায় টুপি নিয়ে চলে। এর জন্য বলবো, মাদ্রাসায় পড়লে শুধু ইমানদার হওয়া যায় না, মাদ্রাসায় পড়লে শুধু আলেম, সঠিক আলেম হওয়া যায় না। মাদ্রাসায় থেকে পড়াশোনা করে অনেকে খুন্দা হয়ে যায়, বদমাশ লাফাঙ্গা হয়ে যায়। এর জন্য বলবো, হেদায়েতের মালিক আমার আল্লাহ।
হেদায়েতের মালিক আমার রব। ওই রব যদি কাউকে হেদায়েত করে ফেলে, শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। আজকে বুঝি ওই আল্লাহকে বুঝি ভুলে গেল যুবক, আজকে বুঝি আমার নবীকে ভুলে গেলা। ভুলে গেলে চলবে না যুবক। যেই নবীর আদর্শ নিয়ে চললা, যেই নবীর আদর্শ নিয়ে বড় হইলা, যেই নবীর আদর্শ নিয়ে যদি চলা, আমার আল্লাহ তোমাকে বলবে না। এরে যুবক ভাই, আজকে বলতে ওই নবীকে ভুলে গেলা, ওই আল্লাহকে ভুলে গেছো, ভুলে গেছো নবীর আদর্শ, ভুলে গেছো আল্লাহর হুকুম। কিন্তু মনে রাখবেন এ আমার যুবক ভাইয়েরা ও আমার মুর্শিদের বাবাজিরা, মনে রাখবেন গুনাহ করতে করতে বুঝে অন্তরটা কালো হয়ে গেল। এই অন্তরটারে সাফ কইরা নবীর আদর্শ নিয়ে আল্লাহর মহান আল্লাহর জিকির দেয়া অন্তরটারে সিনাটারে সাফ কইরা যদি নবীর আদর্শের গলার মালাটা লাগাইতে পারো, নবীর সুন্নাতের দাড়ি রাখতে পারো, টুপি পাঞ্জাবি পড়তে পারো, পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনো, যদি কেউ সুন্নতে পড়ে, যদি কেউ সুন্নতের দাড়ি রাখে, যদি কেউ সুন্নতের দাঁড়িয়ে রাখে, যদি কেউ নবীর আদর্শ নিয়ে চলে, ওই বান্দা বড় ভাগ্যবান হয়ে যায়, ওই বান্দা বড় ভালো হয়ে যায়। ওই বান্দার প্রতি আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাই। যেই বান্দা সত্য কথা বলে, ওই বান্দাকে আমি আল্লাহ বড় পছন্দ করি, ওই বান্দাকে আমি আল্লাহ বড় পছন্দ করি। যেই বান্দা ঋণ করলো, অপর ভাই থেকে ঋণ করলো, সঠিক মতো সময় মতো ঋণটা পরিশোধ করে দিল, ওই বান্দাকে আমি আল্লাহ বড় পছন্দ করি। আমি আল্লাহ ওই বান্দাকে বড় পছন্দ করি। যেই বান্দার চরিত্রটা সুন্দর, আমি আল্লাহ ওই বান্দাটাকে বড় পছন্দ করি। আমি আল্লাহ ওই বান্দাকে বড় পছন্দ করি। যেই বান্দার হাত থেকে, যেই বান্দার থেকে অপর একজন বান্দা নিরাপত্তা থাকে। আজকে যদি একটা মানুষ আমার কাছে যদি নিরাপত্তা না থাকে, কিসের আমি আমার মানুষ হইলাম? আশরাফুল মাখলুকাত, মানুষ শ্রেষ্ঠ জীব, যদি আমার কাছে একটা মানুষের হেফাজত যদি না করতে পারে, তাহলে আমি আবার কিসের তাহলে আমি আবার কিসের মানুষ হইলাম? একটা মানুষ এমন হতে হবে তার মধ্যে নবীর আদর্শ থাকতে পারে।